আসসালামু আলাইকুম। খুবই মজার একটি খাবার নিয়ে চলে আসছি। খাবারটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু অতটাই মজা। সবথেকে প্রিয় হচ্ছে বাচ্চাদের। বাচ্চারা কিন্তু এই খাবারটা খুবই পছন্দ করবে। এখন চলে যাব এটা বানানোর প্রসেসিংয়ে। এখানে নিয়েছি গরম দুধ, তার ভিতরে দিয়েছি চিনি, তার ভিতরে দিয়েছি 1 টেবিল চামচ ইস্ট, তারপরে দিব 1 টেবিল চামচ ঘি। এই সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু ঘি আছে মিশতে একটু সময় লাগে। যাই হোক, একটা সাইড করে রেখে দিলাম। এখন একটা বাটি নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে ভালোভাবে আমি এখানে নিয়ে নিব আরও একটু স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি যে মিশ্রণটা করেছি সেটাই একটু একটু দিয়ে আমি এখানে একটা সফট একটা ডো তৈরি করে নিব। তো মাখানো হয়ে গেছে। এখন আমি একটু ঘি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে রেখে দেব রেস্টে 20 থেকে 30 মিনিটের জন্য। তারপরে দেখা যাবে ম্যাজিক। এটা কিন্তু ফুলে একেবারে বাটি টইটুম্বর হয়ে গিয়েছে। এখন আমি একটা বোর্ড নিয়েছি, বোর্ডের উপরে সবটুকু ডো নিয়ে নিব, ভালোভাবে মথে নিব। এটা একটু সময় নিয়ে হাত দিয়ে মথে নিতে হবে, তাতে যেটা হবে এই খাবারের ভিতরটা অনেকটাই সফট হবে। এখন বেলে নেওয়ার পালা। একটু লম্বাটে করে বেলে নিব, তার এক সাইডে দিয়ে দিব চকলেট। তারপরে একটা নিব নাইফ দিয়ে একটু ঝিরিঝিরি করে কেটে নিব। এখন যে সাইডে চকলেট দিয়েছি সেই সাইডটা একটু রোল করে নিব, যেন চকলেটগুলো বের হয়ে না যায়। তারপরে পুরোটাই এভাবে রোল করে দিব। দেখুন কতটা ইজি। এটা একবার দেখলেই বানানো যাবে। এখন একটা মোল্ডের ভিতরে দিয়ে দিব, তারপরে দিয়ে দিব কুসুম ব্রাশ করে নিব। কুসুম ব্রাশ করার কারণে উপরেরটা ওরকম ড্রাই হয় না, আর দেখতেও অনেক সুন্দর লাগে। এই যে দেখুন, আমি বেক করে নিয়ে আসছি ওভেনে। লুকটা কতটা সুন্দর, দেখলেই খেতে মন চায়, তাই না? এটা খেতে এতটাই দারুণ আর এতটাই টেস্টি। অবশ্যই আমার রেসিপি ফলো করলে এরকমের মজার খাবার আপনারাও নিমিষেই বানিয়ে নিতে পারবেন। এটা যদি বাচ্চাদের সামনে বানিয়ে দেওয়া যায় তাহলে তো ওরা বেজায় খুশি হয়ে যাবে। এই ছিল আজকের মতো মজার খাবার। আল্লাহ হাফেজ।